শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্তমন্দিরে আগমন, শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাড়িতে উৎসব, 1885 24শে এপ্রিল। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে, নরেন্দ্র মাস্টার, যোগিন বাবুরাম, রাম ভবনাথ, বলরাম চুনি। শুক্রবার 12ই বৈশাখ 1292 বঙ্গাব্দ। বৈশাখের শুক্লা দশমী 24শে এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা 1টার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত, দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাস্টার একপার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন, ভাবিতেছেন কি আশ্চর্য, এই মহাপুরুষ, ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রাভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে, ভালো আছো? কে জানে বাপু, আমার গলায় বিচি হয়েছে, শেষ রাত্রে বড় কষ্ট হয়। কিসে ভালো হয় বাপু? চিন্তিত হইয়া, আমের অম্বল করেছিল, সব একটু একটু খেলুম। মাস্টারের প্রতি, তোমার পরিবার কেমন আছে? সেদিন কাহিল দেখলুম, ঠান্ডা একটু একটু দেবে। মাস্টার, আজ্ঞে ডাব ডাব? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, মিছরির শরবত খাওয়া ভালো। মাস্টার, আমি রবিবার বাড়ি গিয়েছি। শ্রীরামকৃষ্ণ, বেশ করেছ, বাড়িতে থাকা তোমার সুবিধে, বাপ টাপ সকলে আছে, তোমায় সংসার তত দেখতে হবে না। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি, আমার মুখ শুকুচ্ছে, সবাইয়ের কি মুখ শুকুচ্ছে? মাস্টার, যোগিনবাবু, তোমার কি মুখ শুকুচ্ছে? যোগীন্দ্র, না বোধ হয়, ওর গরম হয়েছে। এঁরেদার যোগিন ঠাকুরের অন্তরঙ্গ, একজন ত্যাগী ভক্ত। ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন, ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যেন মাই দিতে বসেছি। সকলের হাস্য। আচ্ছা, মুখ শুকুচ্ছে, তা ন্যাসপাতি খাবো কি জামরুল? বাবুরাম, তাই বরং আনিগে জামরুল। শ্রীরামকৃষ্ণ, তোর আর রৌদ্রে গিয়ে কাজ নেই। মাস্টার পাখা করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ, থাক, তুমি অনেকক্ষণ। মাস্টার, আগে কষ্ট হচ্ছে না? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হচ্ছে না? মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন। তিনি 1টার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন। এইবার স্কুলে আবার যাইবার জন্য গাত্রোত্থান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এক্ষুনি যাবে? একজন ভক্ত, স্কুলে এখনো ছুটি হয় নাই, উনি মাঝে একবার এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, যেমন গিন্নি, 7-8টি ছেলে বিয়েন, সংসারের রাত দিন কাজ, আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। সকলের হাস্য। জয় ঠাকুরমা স্বামীজি।